চারটা ডিম পাত্রের বাহিরে রাখলাম। 19 দিন পরে মহিলা দেখলো ওই চারটার বাচ্চা চারটা উঠেছে, আর বাহিরে যে চারটা ছিল, কথা বোঝা যায়, বাহিরে যে চারটা ডিম ছিল ওই ডিম চারটা ঘোলা হয়ে গেল বা কাজি হয়ে গেছে। ঠিক না বেটি? ওই ডিম ভালো থাকবে না? ওই ডিম ভালো থাকবে না? তাহলে এই জান্নাতের বাগানের বাইরে যারা বসে আড্ডা দেবে কি হয়ে যাবে? ও কাইজি হবে না, ওর গায়ে তো গন্ধ হবে না, ওর ইমান পয়সে নষ্ট হয়ে ও আবু জাহেলের দুলাভাই হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, কিছু কি শিখা যায়? আমি যে কথা বলছি এর থেকে কিছু শিখতে পাচ্ছেন? শিখা যায়। ছাত্র ভাইদের দৃষ্টি, মা বোনেরা ভালো করে কান লাগান। এই বইটার মৌলিক নাম কয়টি জানা আছে? তাহলে এই এতদিন তাফসির শুনছেন, ওয়াজ মাহফিল শুনছেন, কোরআন শুনছেন, আর এই কোরআনের মৌলিক নাম কয়টা তাও জানেন না। বাড়ি যাবেন, রাত্রে যদি বিবি জিজ্ঞেস করে, সকালে যদি একজন বেনামাজি জিজ্ঞেস করে কোথায় জালসা হলো, বাবু ভাইয়ের বাড়ি, কে বক্তা, রবিউল মৌলানা, কোন বিষয়ে আলোচনা করলো, সব জানি না। তো তুমি কি ঘাস কাটতে গেছিলে সোনা? কথা ঠিক না? যোগ ভাইরা মনে হয় কষ্ট পাচ্ছে। আমি মাফ চাচ্ছি যদি কষ্ট পান, আমি শিখানোর জন্য বলছি। এইবার আমার সাথে বলবেন, আল কোরআনের মৌলিক নাম 6টি। বলেন মৌলিক নাম 6টি। জোরে বলেন 6টি। কয়টি? আরো জোরে, জোরসে বলেন, তালে তালে, আর একবার। ভুল হবে? এর মধ্যে আছে 1 নাম্বার হুদা, 2 নাম্বার বাইয়িনা, 3 নাম্বার জিকির, 4 নাম্বার নূর, 5 নাম্বার ফুরকান, 6 নাম্বার কোরআন। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হুদা, 2 নাম্বার বাইয়িনা, 3 নাম্বার জিকির, 4 নাম্বার নূর, 5 নাম্বার ফুরকান, 6 নাম্বার কোরআন। ও পাবনাবাসী ভাইয়েরা, আপনি বিবেকের কাছে হাত দিয়ে বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, 6টা নাম এই কোরআনের মৌলিক নাম 6টি। আরো অনেক নাম আছে, মূল নাম হলো 6টি। তার 6 নাম্বার নামটা আমরা জানি, আগের 5টা নামই আমরা জানি না। ঠিক না বেটা? নাম না জানার কারণে কপাল পুড়ে গেল, নাম না জানার কারণে কপাল আমার পুড়ে গেল, নাম না জানার কারণে আমার জীবন শেষ হয়ে গেল। তাকে ঠিক পাইছেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন 1 পড়লো না, 2 পড়লো না, 3 পড়লো না, 5 পড়লো না, তাহলে ওই ছেলে 5 পর্যন্ত না পড়ে কি হাই স্কুলে ভর্তি হতে পারবে? পারবে না। ওই ছেলে মেয়ে যেমন 5 পাস না করলে হাই স্কুলে ভর্তি হতে পারবে না, অনুরূপ আপনার জীবন 16 আনাই বৃথা, আপনার জীবন 16 আনাই বৃথা। আমার দুঃখ লাগছে, কান্দা চাপছে ভাই। হায়রে বাংলাদেশের মুসলমান, আন্দাজে খালি এরা চিল্লাই, আন্দাজে খালি চিল্লাই, কিছু শিখে না, কিছু শিখাই না। কোরআনের মৌলিক নাম 6টি আজকে আমরা শুনলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, তাহলে কোরআনের 1 নাম্বার নাম হলো হুদা। 1 নাম্বার নাম কি? হুদা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক না বেঠিক? আল্লাহ আমারে সোজা পথ দেখান, আল্লাহ আমারে সোজা পথ দেখান। আর কয়শো বছর সোজা পথের দোয়া করলে আপনার সোজা পথ পাবেন? যেই বাংলাদেশে মসজিদের নিচে, মসজিদের ধাপের কাছে 30 টাকা দামের পঞ্চ স্যান্ডেল থুয়ে মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে শান্তি নাই, ঘুরে আসি পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, তাহলে কোরআনের 1 নাম্বার নাম হুদা। হুদার বাংলা হচ্ছে রাস্তা দেখানোওয়ালা। হুদার বাংলা কি? রাস্তা দেখানো, রাস্তা। তাহলে এই কোরআন দিয়ে যে রাস্তা দেখাবে সেই রাস্তা দেখবেন আপনারা? দেখবো। কই কারা দেখি? হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে জ্বাললে হবে না,
কোথায় জ্বলতে হবে? কোথায়? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জ্বালো। কি জ্বালবেন তো? জ্বালবেন তো ইনশাল্লাহ। তাহলে কোরআনের 1 নম্বর নাম হুদা। জোরে বলেন 1 নম্বর নাম, 1 নম্বর নাম হুদা। হুদা মানে পথ দেখানেওয়ালা। তাহলে বোঝা গেল আমার ভাইজানেরা, আমার ভাইজানেরা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সঠিক কথা বলে, ঠিক না বেঠিক? কোরআন দিয়ে যারা ব্যবসা করে তারা সঠিক ব্যবসা করে। কোরআন দিয়ে যারা সমাজ চালায় তারা সঠিক সমাজ চালায়। কোরআন দিয়ে যারা মসজিদ চালায় তারা সঠিক মসজিদ চালায়। কোরআন দিয়ে যারা মাদ্রাসা চালায় তারা সঠিক মাদ্রাসা চালায়। কোরআন দিয়ে যারা অর্থনীতি চালায় তারা সঠিক অর্থনীতি চালাবে। জোরে বলুন না ঠিক না বেঠিক? কোরআন দিয়ে যারা অর্থনীতি চালাবে তারা সঠিক অর্থনীতি চালাবে আমার ভাইজানেরা। কোরআন দিয়ে যারা রাজনীতি করবে তারা সঠিক রাজনীতি করবে। কথা বলেন না ঠিক না বেঠিক? কই আওয়াজ হলো না তো? কি ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইজানেরা, এই কোরআনের গল্প করব। প্রথম বলবো মানব সৃষ্টির রহস্য। মানব সৃষ্টির রহস্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করুন। একটু মহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বাদে একটা কথা কি হচ্ছে না? বুঝতে পারছেন? তাহলে কোরআনের নাম আমরা পেলাম কয়টা? 6টা। কোরআনের মধ্যে আপনার নাম আছে কয়টা? তাও জানেন না? জানাবো? কোরআনের মধ্যে আপনার নাম আছে 6টি। জোরে বলেন কয়টি? 6টি। আরো জোরে? 6টি। আরো জোরে? 6টি। জোর হলো না? 6টি। জোরসে বলেন? 6টি। তালে তালে? 6টি। মিছিল করা অভ্যাস নাই না? অভ্যাস হারা হয়ে গেল তো। শোনেন, এই 5 তারিখের পরে দেশ স্বাধীন হয়েছে তো। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইজানেরা কথা শোনেন। তে কোরআনের নাম 6টি। আমাদের নাম এর মধ্যে আছে কয়টি? 6টি। মৌলিক নাম বলবো। নাম কয়টা? 6টি। 1 নাম্বার খলিফা, 2 নম্বরে নাস, 3 নম্বরে ইনসান, আছে না নাই? 4 নম্বরে বাশার, 5 নম্বরে আব্দুল, আছে না নাই? 6 নম্বরে গোলামিন হালিম, আছে না নাই? আমার ভাইজানেরা, কোরআনের কত সুন্দর মিল, কোরআনের কত সুন্দর মিল। কোরআনের নাম 6টি, আপনার নামও 6টি। আমার ভাইজানেরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করব। আপনার হয়েছে পাতলা পায়খানা, আর আপনি যদি প্যারাসিটামল ওষুধ খান, সারবে না বাড়বে? এই বলেন, অসুখ সারবে না বাড়বে? নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আছে না নাই? এই বলেন, কোরআনের মালিক কে? আল্লাহ। জোরসে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ বললেন নুনাজ্জিলু, আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ। শিফা মানে আরোগ্য, শিফা মানে ভালো হওয়া, শিফা মানে সারে যাওয়া। নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল
মুমিনিন, আলামিন না মুমিনিন। তাহলে মুমিনের যত রোগ আছে এই রোগের ঔষধ এর মধ্যে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আপনার হয়েছে পাতলা পায়খানা আর আপনি খাচ্ছেন প্যারাসিটামল, আপনার অসুখ কিন্তু সারবে না। এই বাজারে হোমিওপ্যাথি ডাক্তার আছে? আছে না? এখানে আছে নাকি? শোনেন, হোমিওপ্যাথি ওষুধের, হোমিওপ্যাথি যে বড়ি, বুঝছেন না, আর ইউরিয়া সার দেখতে দুইটি একই রকম মনে হয়। ঠিক বলছি না? কি যুক্তি হচ্ছে? হোমিওপ্যাথি বড়ি আর ইউরিয়া সার দুইটার চেহারা একই, কিন্তু একটা খালে মরবেন আর একটা খালে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আপনার দেখতে মুসলমানের মতো, আসলে কিন্তু আপনি ফটোকপিও না। আপনাকে দেখতে ইউরিয়া সারের মতো, আপনাকে দেখতে হোমিওপ্যাথি ওষুধের মতো, আসলে মূলত আপনি হোমিওপ্যাথি ওষুধ না, আপনি হলো ইউরিয়া সার। আপনাকে যদি আমি ব্যবহার করি তাহলে আমি কবরে চলে যাব। ঠিক না ঠিক? আমার ভাইজানেরা, তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করব, কোরআনের 1 নম্বর নাম হুদা, 2 নম্বর নাম বাইয়িনা। এখন বলবো কোরআনের আয়াত কয়টা? 6666টা আয়াত। এটা আপনাদের মুখস্থ আছে। জোরে বলেন ঠিক না ঠিক? কথা ঠিক না? কয়টা আয়াত? 6666টা আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নবীকে বললেন, হাই হাই হাই, কুরআন খুলেন। আল্লাহ আল্লাহর নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল। ভাইয়ের আমার, আমি কোরআনটা বাম হাতে করছি, কষ্ট হচ্ছে? মানে আমার ডাইন হাতটা গাড়ির অ্যাক্সিডেন্টে এখানে ভাঙা, একটু সমস্যা, বুঝছেন? তাহলে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ। বাল্লিগ কোন সিগা? জি, আমার ভাইয়ের হয়তো স্মরণ নাই, তাই না? যে জানে না ব্যাকরণ তার পড়া অকারণ। পাবনাবাসী শুনে রাখেন, আপনারাও আগে জানেন, ঠিক না ঠিক? ঠিক না? ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ নবীকে বলছে, হে আমার রাসূল। বাল্লিগ আমরের সিগা, আল্লাহ আদেশ করছে, আল্লাহ হুকুম করছে। তাহলে যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ না নফল? ধন্যবাদ। ফরজ না নফল? মা বোনেরা কান লাগান, যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ না নফল? ফরজ। ঠিক আছে, যদি সেটা ফরজ হয়, এই আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিছে, এই এসএসসি পরীক্ষা দেওয়া ছাত্র এখানে নাই? পরীক্ষা দেবে বা দিচ্ছে, ইন্টারমিডিয়েটে পড়ছে, এরকম যুবক আছে না? এই শোনেন, এসএসসি পরীক্ষা দিছে, আমার বাবু ভাইয়ের ছেলে কিন্তু এইচএসসি পড়ছে, কি ঠিক না? ইন্টার পাস করেছে। বলছে, শোনেন, বাবু ভাইয়ের ছেলে, আমি উদাহরণ দিচ্ছি, এসএসসি পরীক্ষায় নাম্বার পাইছে 800। কয়শো? 800। জোরে বলেন। 800। আর আমার ছেলে নাম্বার পাইছে 350। কিন্তু বাবু ভাই হাই স্কুলে যা দেখছে যে আমার ছেলে, বাবু ভাইয়ের ছেলে 800 নাম্বার পাওয়ার পরেও হেড স্যার বলছে আপনার ছেলের নাম রেজাল্ট শিটে না থাকার কারণ হচ্ছে আপনার ছেলে ফেল করেছে। তখন বলছে, স্যার কি বলেন, মৌলানার ছেলের নাম্বার পাইছে 350 আর আমার ছেলের নাম্বার পাইছে 800, তাহলে আমার ছেলে ফেল করবে কেন? তখন হেড স্যার বলছে, আপনার ছেলে অঙ্কে পাইছে 28। বুঝছেন না এবার? অঙ্কে কত পাইছে? অঙ্কে কত পাইছে? আর মৌলানার ছেলে সব কেনে 350, সব কেনে। এবার আল্লাহর নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তুমি পৌঁছাও। তুমি কি করো? পৌঁছাও। পৌঁছানো বোঝেন তো? পৌঁছাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে তাই তুমি পৌঁছাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের কাছে পৌঁছাতে হবে কি? বলেন কি পৌঁছাতে হবে? কোরআন। রাজি আছেন আপনারা? ওগো কোরআন পৌঁছাতে রাজি আছেন? মানুষের কাছে পৌঁছাতে হবে কোরআন। ওয়াইল্লাম তাফাল, যদি তা না পৌঁছান, যদি তা না পৌঁছান, ওয়াইল্লাম তাফাল ফামা বিআল্লাহ রিসালাতাহু, আল্লাহর নবীকে আল্লাহ বললেন যদি কোরআন না পৌঁছান তাহলে আপনার দায়িত্ব পালন হবে না। তাহলে বাংলার জমিনে নয়, সারা বিশ্বের আলেম ওলামা এরা যদি কোরআন পৌঁছানো বাদ দিয়ে মানুষের ইতিহাস বোঝায়, মানুষের গল্প শোনায়, তাহলে কোরআনের শত্রুতা করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ তার দলিল নেন, কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬টা, ১,০০০ আয়াত আছে খালি আদেশ। কয় হাজার? ১,০০০ আদেশ। বুঝেন ভাই? আদেশ খালি আদেশ আছে ১,০০০, নিষেধ আছে ১,০০০। কয় হাজার হইল? মনে রাখবেন তো? হাই যুবক, মনে থাকবে ভাই? মনে থাকবে না? ফেসবুক আছে, ফেসবুক। হ্যাঁ শোনো, তাহলে ১ নম্বর আদেশ ১,০০০। কয়টা আদেশ? ১,০০০ আদেশ, ১,০০০ নিষেধ, ১,০০০ ইতিহাস। ৬,০০০-এর পরিসংখ্যান দেব। ৩,০০০ হইল? ৩,০০০। ১,০০০ আদেশ, ১,০০০ নিষেধ, ১,০০০ ইতিহাস, আর ১,০০০ উদাহরণ। ১,০০০ আমি বক্তৃতার মধ্যে উদাহরণ দিচ্ছি না, আল্লাহ দিয়েছে তো। ১,০০০ আয়াত আছে খালি উদাহরণ, আর ১,০০০ আয়াত আছে ভয় ভীতির। কিসের? কয় হাজার হইল? ৫,০০০। কয় হাজার হইল? আর ১,০০০ আয়াত আছে, আর ১,০০০ আয়াত আছে ওয়াদার আয়াত আছে ১,০০০। আমার ভাইজানেরা, মা বোনেরা, আপনারা বুকে হাত দিয়ে বলেন ভাইজানেরা, ওয়াদা যে খেলাপ করে সে কিন্তু মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর ১,০০০ আয়াত আছে ওয়াদার আয়াত, আল্লাহর সাথে আমাদের ওয়াদা। এই ওয়াদা যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমরা জাহান্নামে চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ৬,০০০ হয়েছে না? ২৫০ আদেশ, ২৫০ হালাল, ২৫০ হালাল, মুরগি হালাল, গরু হালাল, ছাগল হালাল, ডিম হালাল, এই মাছ হালাল, ওইটা হালাল, ধান হালাল, জব হালাল, খেসারি হালাল, শস্যি হালাল, রায় হালাল। এই হালালের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ২৫০টা, আর হারামের আয়াত দিছে ২৫০। তাহলে কত হলো? ৫০০। আর মাসে কত? ১৬৬। আর ১০০ আয়াত, ১০০ আয়াত আল্লাহ দিছে আপনাদের, আমাদের, আর বাবু ভাইয়ের বাপ মায়ের জন্য দোয়া করার জন্য। ঠিক না বেঠিক? কয়শো হলো? ৬০০ হয়েছে না? আর কয়টা মাসে? ৬৬। এই ৬৬টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রেক্ষাপট বোঝানোর জন্য। প্রেক্ষাপট বোঝেন না? প্রেক্ষাপট বোঝানোর জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। এই জায়গায় কেন মাহফিল হচ্ছে প্রেক্ষাপট ইনি বলেছে, আমিও বলছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রেক্ষাপট বোঝানোর জন্য। আর কোরআনের গল্প করতে হলে যেই হুজুরের ৫টা এলেম নাই, ওর বাপও পারবে না কোরআন বোঝাতে। কয়টা? ৫টা। জোরে বলেন কয়টা? ৫টা কায়দায় পড়া লাগবে। কয়টা কায়দায়? ৫টা কায়দায় কোরআন শোনাতে হবে। তার ১ নম্বর তেলাওয়াত। আমার মা বোনেরা, আপনাদের খেদমত আরজ করব, যেহেতু আপনারা কোরআন পড়া জানেন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন কোরআন তেলাওয়াতের হক হলো ৪টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? কোরআন তেলাওয়াতের হক কয়টা? এই বলেন ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ, নামাজের ফরজ ৫টা, তাই তো? বলেন নামাজের ফরজ ৫টা। আমার ভাই বলছে ৫টা। নামাজের ফরজ কয়টা? শুনেন, এই তো মজা।
মদবদিতা দেবরং দোকরান্তে প্রকৃতাং বিশনাং ভক্ষয় সদাসর ভজ ভজন্তি ভজব্দরাং গুরুজন্য তথরলং জাহি তব বরলং। আমার ভাই জানারা, আমি আপনাদের খেদমত আরজ করব। হিন্দু ভাই যারা আসেন, আশপাশে মাইকের আওয়াজ যাচ্ছে কিনা জানি না, আমি যেখানে বক্তৃতা করি, তাফসির করি, সেখানে বলি আমি কাউকে সংখ্যালঘু বলি না। হিন্দুরাও মানুষ, আমরাও মানুষ, ওরা আমাদের আদম সন্তান, ওরাও আমাদের ভাই। বলেন ঠিক না বেটে? আচ্ছা বলেন তো, ওযুর ফরজ কয়টা শিখেলেন? তোমার অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওযুর ফরজ 4টা। কোরআনে আছে না নাই? আছে না? আছে। বলবো, খালি দেরি হয়ে যাচ্ছে তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতিল ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজের দিকে যাবা, তোমরা যখন নামাজের দিকে যাবে, যখন নামাজের সময় হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজা মানে যখন, কুনতুম মানে তোমরা, যখন তোমরা, কুনতুম ইলা সলাতি নামাজের দিকে যাবা, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম মুখমণ্ডল, আইদিয়াকুম দুই হাতের কেনি সহ, ওয়ামসাহু বিরুসিকুম মাথা মাসিও করো, আরজুলাকুম ইলাল কাবাইন দুই পায়ের টাকনি সহ ধৌত করো। এই 4টা হলো ওযুর ফরজ। আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করছি, ভাইরা মেহেরবানি করে বলেন, ওযুর ফরজ 4টা যদি একটা বাদ যায় তাহলে কি ওযু হবে? কথা বললেন? হবে না। একটা ফরজ বাদ গেলে যদি ওযু না হয়, তাহলে কোরআনের আয়াত, কোরআন পড়া, তেলাওয়াত করার হক হলো 4টা। হক তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। আমি কোরআন ছাড়া কথা বলতে জানি না। আমার ভাই জানেরা, আমি আপনাদের খেদমত আরজ করব। কোরআনের কথা শুনে খারাপ লাগবে ওদের, যারা যারা ইবলিস শয়তানের সাথে ভাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা ফেরাউনের দোসর, যারা আবু জাহেলের খালাতো ভাই, আবু জাহেলের রক্ত যার শরীরে আছে, তারই কোরআনের কথা শুনে রাগ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে কোরআন তেলাওয়াতের হক কয়টা? 4টা। মা বোনেরা কান লাগান, এরা তো জানে না। কষ্ট পাচ্ছে? আল্লাহ না করুক আমার ভাইজান মারা গেছে, আমার বাবু ভাই যদি আজ রাত্রে মারা যায়, কষ্ট পাচ্ছেন? আমি উদাহরণ দিচ্ছি যে, অথবা ইনি যদি মারা যায়, কাল এখানে জানাজা হবে, লোক হবে 1000, হতে পারে, ঠিক না? 1000 লোকের না 200-300 লোক জানাজা নামাজ জানে, আর বাদ বাকি সব পিছনে খালি বাবলার মতার মতন দাঁড়া থাকবে, ঠিক না বেঠিক? কিচ্ছু জানে না, ঠিক না? লজ্জা আছে আমাদের? তাফসীর মাহফিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হেলিকপ্টারে চড়ে আসবে। আপনারা লক্ষ লক্ষ লোক চলে আসেন, আসার পরে হেলিকপ্টারের হুজুর যা বক্তৃতা করিল, আমরা কিছুই শিখতে পারিলাম না। যারা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাইলেন? উনি প্লেনে আসুক, এসে কিছু শিখাক, কথা ঠিক না? বুঝতে পারছেন না? এই জানাজা হচ্ছে, আর অমিন্দে একটা মুসি হাঁটি যাচ্ছে, মুসি এই কান লাগাও, যাতে লাগি জানাজা দেখি দাঁড়া গেল, দাঁড়া যায় এই যুবকের ডাক দিল, এই শোনো সাইফুল, তুমি শোনো, ওর নাম মনে করেন, তোমার নাম কি? সাবিব? আবির? হ্যাঁ আবির, আবির আমার ভাইস্তি আবির। ও তাই নাকি? আবির আপনার ছেলে? হ্যাঁ ভালো করে শোনো, আবির আমার মেজো ভাইয়ের ছেলের নাম আবির, ঢাকা ভার্সিটির শিক্ষক। আবির মুসির ছেলে ডাক দিল, গেল তো তোমরা ওই সামনে সাদা কাপড় দিয়ে, কাফন দিয়ে জড়া চকলেটের মতন প্যাকেট করে দাঁড়া দাঁড়া কি বলছিলে? তখন যদি আবির ক্লাস 10-এ পড়ে না, আবির এইচএসসি পড়ে, আবির মাস্টার ডিগ্রি পড়ে, আবির ডিগ্রিতে পড়ে, তাও আবির বলবে কি জানেন? আমিও জানিনি, আমার বাপও জানে না, ওই যে সিরাজগঞ্জে যে মৌলবী রাখিছি মসজিদে, ও ছাড়া আমরা কেউ জানিনি, ঠিক না বেটি? ঠিক।
এর নাম কোরআন, এর নাম কোরআন। আমার ভাই জানারা, তাহলে জানাজার নামাজ জানার দরকার আছে না নাই? এই যুবকরা জানার দরকার আছে না নাই? ওই হিন্দু ছেলেটার কাছে আবির অপমান হলো না? হলো না? এই শোনেন, বনপাড়া ছিলেন নাটোরে, বলবো ওখানে একদিন গুরুদাস পুত্রের মাহফিল করে আসতে লেগে ওই জায়গায় আমার গাড়ি খারাপ হয়ে গেল। সারতে দিলাম, হিন্দু মেকার সারছে, বেকারে এই হেল্পারে হুজুরের গাড়ি দেখ, আমাকে বসাদি কাছে গল্প করছে, গল্প করতে করতে বলছে, হুজুর আপনারা যে কুরবানি দেন আর আমরা যে পাঁটা বলে দিই, ও যেই বলেছে আমরা পাঁটা বলে দিই, তখন আমি বুঝি ফেলালাম যে তো হিন্দু কি ঠিক না? বলছে আপনারা যে কুরবানি দেন আর আমরা যে পাঁটা বলে দিই, দুইটা কিন্তু একই জায়গায় যায়, তো অসুবিধা কি? কি বললেন কথা ঠিক না? তা আমি অমনি বলছি, কি বললেন আপনি, দুইটা একই জায়গায় যায় মানে? বলছে হ্যাঁ, আপনারা কুরবানি দেন আর আমি, তখন আমি বলছি আপনার লেখাপড়া কতটুকু? তো সে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। কতটুকু? তাহলে ইন্টারমিডিয়েট পড়া জানে? আমি বললাম বলেন, মদ বদিতা দেবরং দোকারান্তে প্রকৃতাং বিশ্বরং ভক্ষায় সদস্যর। তখন হাত জোড় করছে, হুজুর মাপ চাই, আমি আর বাংলা জানি না, আমি আর বাংলা জানি না। আমি বললাম অসম্ভব, ময়াকার হস্যই ক মাইক, ঠিক না বে ঠিক? ম বাদ দিলে কি হবে? এই কি হবে? এক টয়কার বয়স ছিল টেবিল, ট বাদ দিলে কি হবে? এই যে বিল, খেসারির বিল, টেবিল থাকলো, এই টেবিল থাকলো, ভগ বয়াকার দন্তান্ন ভগবান, ভ বাদ দিলে কি হয়ে গেল? গবান। গবান, যেই জলে চিল্লা উঠেছি গবান, আর আশপাশের মুসলমানরা সব ছুটে আসছে, হুজুর কি হলো? কি হলো মানে? ও কুষ্টিয়ার কাক পাইছে, কথা বোঝেন না? তাহলে ওই হিন্দুর ছেলেটার কাছে যেরকম আবির অপমান হবে, আমি করজোরে অনুরোধ করে গেলাম, যুবক ভাইরা এই অপমান যেন আমাদের না হতে হয়, ঠিক না বেঠি? তাহলে কোরআনের হক 4টা। 1 নাম্বার সুন্দর করে তেলাওয়াত করা, সুন্দর করে তেলাওয়াত করা। 2 নাম্বার যাহা তেলাওয়াত করিব তাহার বাংলা বুঝিতে হইবে, বাংলা নিশ্চিত বাংলা লেখা থাকবে, এর মধ্যে নাই। আমরা না হয় আরবি পড়ি আর বাংলা করি, আপনি তো আলেম না, আপনার বাংলা লেখা আছে যে তাফসির, সে তাফসির কিনেন মা বোনেরা, আপনারা তাফসির পড়েন, কোরআনের তাফসির পড়েন, কোরআনের তাফসির পড়েন। তাহলে প্রথম কাজ তেলাওয়াত করা। 2 নম্বর কাজ কি? বাংলায় অর্থ বোঝা, অর্থ বোঝা, বুঝতে কাল বলতে পারবেন এই ওয়াজ, অর্থ বোঝা। আর 3 নাম্বার যেটা বুঝলাম, যেটা বুঝলাম, যেটা বুঝলাম সেইটা আগে নিজে মানলাম, সেটাকে নিজে মানলাম, নিজেকে আগে মানতে হবে, নিজেকে আগে মানতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ বলছে তুমি নিজে যে কাজ করো না ওই কাজের কথা খবরদার অন্যকে বলো না। কথা কার? যারা বলেন কথা কার? আমি নিজে গাঁজা খাই, আর একজনকে গাঁজা খেতে মানা করতে পারবো না। আমি নিজে নামাজ পড়ি না, আর একজনকে নামাজ পড়তে বলতে পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজে নামাজ পড়লে না অন্যকে নামাজের কথা বলা যাবে, ঠিক না বে ঠিক? তাহলে 1 নাম্বার মা বোনেরা ভালো করে শোনেন, 1 নাম্বার তেলাওয়াত করা, 2 নাম্বার অর্থ পড়া, 3 নাম্বার অর্থ পড়ে যদি আমলের হয় সেটি নিজে আগে আমল করা, 4 নাম্বার অন্যকে আমল করানো, 4 নাম্বার অন্যকে আমল করা, 4 নাম্বার অন্যকে আমল করানো। আপনি বলেন আমার ভাই জানারা, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সিল্লা দিলাম, পীর ধরলাম, জামাত ইসলাম করলাম, সব করলাম, সব করলাম, সব করলাম, সুদ বাংলাদেশে থেকেই গেল, ওই আবির সেরাম অঙ্কে ফেল, আমি জান্নাতে যাইতে পারবো না এই অঙ্ক ফেলের কারণে। ঠিক না ঠিক? আমার ভাই জানেরা, আবির নামাজ পড়ে না, আবিরের বাপ যতই বলুক না কেন, আবিরের আব্বা যতই বলুক না কেন, মা যতই কান্নাকাটি করুক, নামাজ পড়বে না, এই কথা কোরআনে লেখা আছে। কালকে সকাল 7:30টায় যদি ডক্টর ইনুস বলে বাংলার জমিনে যদি একটা বেনামাজি মুসলমান পাওয়া যায় তার 7 দিনের জেল, মসজিদ তুলি সমর পাওয়া যাবে না। কথা বলেন তো ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক না বে ঠিক?